প্রিয় ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শাপলা বটির একটি রেসিপি। এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে আর আমাদের বাসার সবাই খুব পছন্দ করে। শাপলা বটি করার জন্য এখানে 2 আটির মতো শাপলা খুব ভালো করে ছুলে পরিষ্কার করে এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন, শাপলাগুলোকে কিন্তু একদম ছোট করে কাটিনি, তাতে করে শাপলাগুলো গলে যাবে, এই জন্য একটু লম্বা করে শাপলাটা আমি কেটে নিয়েছি। এদিকে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। আমি এখানে হাফ কাপের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো কালো। এই কালো জিরাটা আমি তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব। তারপর এখানে যে শাপলাগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই শাপলাগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে ওখানে ক্লিক করে দেবেন। তাতে করে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি বা ভিডিও আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি শাপলাগুলো দিয়ে দিচ্ছি। এখন এই শাপলাতে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এখানে লবণ দিয়ে দিলাম। সাথে আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর সাথে দিয়ে দেব হাফ চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো। এই সব কিছু দিয়ে শাপলাটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। এই শাপলা বটিটা যদিও আজকে আমি সর্ষে বাটা দিয়ে করব, আপনারা চাইলে সর্ষে বাটা ছাড়া এমনিও করতে পারেন বা চাইলে চিংড়ি মাছ দিয়েও কিন্তু শাপলাটা রান্না করতে পারেন, সেটাও খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু আমার কাছে সর্ষে বাটা দিয়েই এই শাপলা বটিটা খেতে বেশি ভালো লাগে। অনেকে শাপলা রান্না করলে আমি দেখেছি শাপলাটা একদম শাকের মতো করে ফেলে, অর্থাৎ একদম ভর্তার মতো একদম গলিয়ে ফেলে, কিন্তু সেই শাপলা বটিটা আমার কাছে খেতে ভালো লাগে না। দেখতে তো সুন্দর লাগেই না, খেতেও ভালো লাগে না। আপনারা একটু চেষ্টা করবেন যে শাপলাগুলো যেন এরকম ডাটার মতো আস্ত আস্ত থাকে, তাহলে গরম ভাতের সাথে এই শাপলা বটিটা খেতে ভীষণ ভালো লাগে। আমি শাপলাটাকে কন্টিনিউ নেড়ে দিচ্ছি ভালো করে, যাতে করে এটা ভাজি হয়। গরম ভাতের সাথে এরকম একটা শাপলা বটি আর একটা যে কোনো ডাল হলেই কিন্তু খাবারটা একদম জমে যায়। স্পেশালি শাপলা আমার খুব পছন্দের একটা আইটেম। দেখুন, আমার কিন্তু শাপলা বটিটা অনেকটাই হয়ে এসছে। এখন এখানে আমি দিয়ে দেবো সর্ষে বাটা। আমি 2 টেবিল চামচের মতো সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষেটা আমি এখানে কাঁচামরিচ আর লবণ দিয়ে বেটেছি। সর্ষে বাটা দিয়ে শাপলাটাকে প্রথমে খুব ভালো করে মিক্সড করে দেব। প্রথমে কিন্তু আমি খুব একটা সর্ষে বাটা দেইনি, কারণ সর্ষে বাটা বেশি হয়ে গেলেও এই শাপলা বটিটা খেতে আমার কাছে ভালো লাগে না। এই জন্য ফার্স্টে আমি 2 টেবিল চামচের মতো সর্ষে বাটা দিয়ে শাপলাটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। প্রয়োজনে আমি আর একটু সর্ষে বাটা এখানে অ্যাড করে দেব। দেখুন, আমার মনে হচ্ছে যে আর একটু সর্ষে বাটা লাগবে, তাই আমি আরও 2 টেবিল চামচ সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আরও কিছু সর্ষে বাটা দিয়ে দিলাম। আপনারা আসলে সর্ষেটা যেরকম পছন্দ করেন সেইটা বুঝি সর্ষে বাটাটা অ্যাড করবেন, খুব একটা বেশি দিতে যাবেন না, কারণ এই শাপলা বটিতে সর্ষের পরিমাণ যদি খুব একটা বেশি হয়ে যায় না তাহলে সেটা খেতে ভালো লাগে না। এখন সর্ষে বাটা দিয়েও আমি এটাকে 10 মিনিট খুব ভালো করে এটা ভাজি করে নিচ্ছি। এই সর্ষে বাটা দিয়ে শাপলা রান্না করলে কিন্তু অনেকেই পছন্দ করে থাকে, কিন্তু আমি দেখেছি শাপলাটা অনেকে ঠিকমতো রান্না করতে পারে না বা সবার হাতে ভালো হয়ও না, আবার অনেকে খুব ভালো রান্না করে। যারা পারেন না তারা আমার এই রেসিপিটা দেখে বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন, আশা করি সবাই পছন্দ করবে। দেখুন, আমি কিন্তু 10 মিনিট এটাকে মাঝারি আছে খুব ভালো করে সর্ষে বাটা দিয়ে শাপলার সাথে একটু ভাজিটা করে নিচ্ছি, তাতে করে সর্ষের যে ফ্লেভারটা আছে সেটা খুব সুন্দরভাবে বের হবে আর খেতেও ভালো লাগবে। হয়ে গেছে আমার সর্ষে বাটা দিয়ে শাপলা ভাজি। আপনারা এভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।